নমস্কার বন্ধুরা, আজ 14ই জুন শুক্রবার। আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের জন্য কি কি পূর্বাভাস দেওয়া হয়েছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমে দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তার জন্য প্রথমে আমরা এই মুহূর্তে চলে এসেছি উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে চলে এসেছি এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, কিছুটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলিতে আংশিক মেঘলাকাশ রয়েছে। বেশি মেঘলাকাশ এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা জুড়ে বেশি মেঘলাকাশ রয়েছে, অর্থাৎ আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এই জায়গাগুলিতে বেশি মেঘলাকাশ রয়েছে। তেমন কোনো বৃষ্টিপাত এখনো পর্যন্ত হয়নি। আর উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব জেলাতেই আংশিক মেঘলাকাশ রয়েছে। বেশি এই মুহূর্তে মেঘলাকাশ আমরা লক্ষ্য করছি উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছুটা জায়গা জুড়ে এই মুহূর্তে বেশি মেঘলাকাশ রয়েছে। তার পাশাপাশি যেটা আপডেট আছে এই মুহূর্তে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, বালুরঘাট এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত চলছে। অর্থাৎ এই মুহূর্তে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আর বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশ জুড়ে মেঘলাকাশ রয়েছে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের ওপরের দিকটা, তার সঙ্গে সিলেট বিভাগ, সমস্ত বিভাগ জুড়েই মেঘলাকাশ রয়েছে। আর কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সিলেট বিভাগের লখাই, হাবিবগঞ্জ, বেনিয়াচঞ্জ, নাসিরনগর, ইটনা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কেন্দুয়া এই জায়গাগুলিতে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি রাজশাহী বিভাগের আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর লাগোয়া কয়েকটি জায়গা রয়েছে, পাঁচবিবি, বিরামপুর, পীরগঞ্জ, তার সঙ্গে আক্কেলপুর, পাটনিতলা, তার পাশাপাশি মহাদেবপুরে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের। তার পাশাপাশি বগরা অর্থাৎ রাজশাহী বিভাগের বগরা, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি রংপুর বিভাগের মধ্যে আমরা লক্ষ্য করছি বিরামপুর বললাম, তার সঙ্গে পীরগঞ্জ, তার পাশাপাশি রংপুর এই এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। দক্ষিণ বাংলাদেশে মেঘলাকাশ রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না। তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে উত্তর বাংলাদেশ, তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, এমনকি দক্ষিণ বাংলাদেশ জুড়ে মেঘলাকাশ রয়েছে। বৃষ্টিপাত কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আগামী 2 থেকে 3 ঘন্টায় যেতে লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ জুড়েও কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা সরাসরি চলে যাব আজ বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো আমরা সরাসরি চলে এসেছি বিকেল 5টার দিকে। তো বিকেল 5টায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার মধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আজ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ একদম সামান্য হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কোন কোন জায়গায় দেখে নেব, বাঁকুড়া জেলার খাতড়া, তার সঙ্গে গোয়ালতর, তার পাশাপাশি ঝাড়গ্রাম, চাকুলিয়া, কিছুটা দিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, তার সঙ্গে গোপীবল্লভপুর, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে মূলত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া জেলাতে আজ বিকেলের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করেছে। তাছাড়া দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মোটামুটি আংশিক মেঘলাকাশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। আর উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে মেঘলাকাশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত নেই বিকেলের দিকে। তবে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগ মোটামুটি আংশিক মেঘলাকাশ থাকবে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট আর ঢাকা বিভাগের ওপরের দিকটা, অর্থাৎ কিশোরগঞ্জ, তার সঙ্গে ময়মনসিংহের মদন, তার পাশাপাশি সিলেট বিভাগের বিশ্বরামপুর, ছাটকবাজার, ফেনারবাগ, তার সঙ্গে মৌলভীবাজার, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, জগন্নাথপুর, ইটনা এই জায়গাগুলিতে আজ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি ত্রিপুরা জুড়েও হালকা বৃষ্টিপাত হতে পারে। এমনকি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা শহরের আশেপাশে, অর্থাৎ কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, তার সঙ্গে হোমনা, হাজীগঞ্জ, লাকসাম, তার পাশাপাশি চৌমুহানি, রায়পুর এই এলাকাগুলোতেও আজ বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের মধ্যে। এবার আমরা দেখে নেব আজ রাতের দিক। আমরা চলে এসেছি রাত্রি 10টায়। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে, তবে আংশিক মেঘলাকাশ থাকতে পারে। আর উত্তরবঙ্গের মধ্যে ওপরে 5 জেলা, উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি অনলাইন থেকেও দেখতে পাচ্ছি আমরা যে রাতের দিকে উত্তরবঙ্গের ওপরে 5 জেলার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও এই 3 জেলাতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আজকের জন্য। দেখতে পাচ্ছেন কোন কোন এলাকায় এই লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, তার সঙ্গে ধূপগুড়ি, জলপাইগুড়ি, তার পাশাপাশি ফালাকাটা, সোনারপুর, বুড়িমারি, তার সঙ্গে মাথাভাঙা, বর্ণেশ্বর, তুফানগঞ্জ, অর্থাৎ উত্তরবঙ্গের 3 জেলা
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় আজ রাতের থেকে ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টিপাত হতে পারে। অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি একইভাবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। আর রাতের দিকে আমাদের বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে, তার পাশাপাশি রাজশাহী বিভাগের মহাদেবপুর, তার সঙ্গে বগরা, কিছুটা আলমডাঙ্গি, তার সঙ্গে সিংড়া, তারাস এই এলাকাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি রাতের দিকে সিলেট বিভাগ জুড়েই হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগ জুড়ে কোন কোন জায়গায় বিশ্বরমপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, ছাটকবাজার, সিলেট, চরখাই, জয়ন্তীপুর, তার সঙ্গে বাললেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, বেনিয়াচঞ্জ অর্থাৎ সিলেট বিভাগ জুড়ে আজকে রাতের দিকে বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর দক্ষিণ বাংলাদেশে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এবার আমরা দেখে দেবো আজকে 12 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো দেখতে পাচ্ছেন আগামী 12 ঘন্টায় যেটা বললাম আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ এই যে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম এবং কিছুটা বাঁকুড়া জেলাতে আজ বিকেলের দিকে মোটামুটি সন্ধ্যার পর হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা দেখতে পাচ্ছেন। এখানে একদম সামান্য 2.4, তার সঙ্গে রয়েছে 1.3 অর্থাৎ সামান্য কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। একদমই হালকা বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া জেলার এই দিকে এই জায়গাগুলোতে আজ বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। আর উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলা মোটামুটি পরিষ্কার থাকছে। তবে উত্তর দিনাজপুর জেলাতে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভারী বৃষ্টিপাত হবে। এবং এই মুহূর্তে যে আপডেট আসছে অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার, তার পাশাপাশি জলপাইগুড়ি এই 3 জেলাতে আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে এই 3 জেলার জন্য লাল সতর্কতা দেওয়া হয়েছে। তার সঙ্গে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রংপুর বিভাগের ওপরের দিকগুলো অর্থাৎ বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট এই জায়গাগুলোতেও আজ রাতের দিকে মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। সে সঙ্গে উত্তর বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগ জুড়ে বিশেষ করে কোন কোন জায়গা চাতকবাজার, সিলেট, চরখাই, জয়ন্তীপুর, তার পাশাপাশি জগন্নাথপুর, বানিয়াচঞ্জ, ইটনা, হাবিবগঞ্জ, মৌলভীবাজার এই জায়গাগুলোতেও আজ রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তার সঙ্গে ঢাকা বিভাগের কিশোরগঞ্জের মধ্যে বললাম কিশোরগঞ্জ, ইটনা, তার সঙ্গে কিছুটা রয়েছে কাপাসিয়া, ব্রজথালি, ধামারয়, ঢাকা, মুন্সিগঞ্জেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর চট্টগ্রাম বিভাগের মধ্যে নিচের দিকে রয়েছে চাকারিয়া, তার সঙ্গে রয়েছে মহেশখালী, কুতুবদিয়া এই জায়গাগুলিতে হাটহাজারী, ফটিকাচারী, তার সঙ্গে কুমিল্লা শহরের আশেপাশে কুমিল্লা শহর, হাজীগঞ্জ, রায়পুর, তার সঙ্গে রয়েছে ব্রাহ্মণপাড়া, এদিকে ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলিতে অর্থাৎ সিলেট, ঢাকা, তার সঙ্গে ময়মনসিংহ এমনকি চট্টগ্রাম বিভাগ জুড়ে আজ রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর ত্রিপুরা জুড়েও দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমসা, খোয়াই, আগরতলা, উদয়পুর, বেলোনিয়া, তার সঙ্গে ছাগলনানিয়া এই জায়গাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের জন্য কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে 3 জেলা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে আজকে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য। তার পাশাপাশি কোচবিহার, দার্জিলিং এই 2 জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও আজকের জন্য দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেওয়া হয়েছে। আপনাদের আমি দেখাবো কত পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিকেল পর্যন্ত হালকা তাপপ্রবাহ চলবে অর্থাৎ গরম ও অস্বস্তি থাকবে। তারপর বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দমকা কিন্তু বাতাসও বয়ে যেতে পারে। আর কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে আজকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বিকেলের পর থেকে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এই জেলাগুলিতে স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও আইসোলেটেড ভাবে অর্থাৎ 25%-এরও কম জেলার মধ্যে কোনো কোনো স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম। আর বিকেলের দিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা যাচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।